শুরু করছি। একটা সময়ের পর মানুষ আর কারো অপেক্ষায় থাকে না কোনো আমি আছি তোমার পাশে কথায় শান্তি খোঁজা। মাঝরাতে কারো মেসেজ আসবে এই ভেবে আর চোখ মেলে বসে থাকে না। যে রাতগুলো আগে দীর্ঘ মনে হতো, যেগুলোতে আমরা একে অপরের জন্য অপেক্ষা করতাম, আজ সেই রাতগুলো কেবল নিঃসঙ্গতার সঙ্গে কাটে। একটা সময় আসে যখন মানুষ একাকিত্বকে নিজের করে নেয়। প্রতিটি নীরব মুহূর্তে, প্রতিটি ফাঁকা ঘরে একাকিত্ব ধীরে ধীরে শেখায় কিভাবে ভেতরের কষ্টগুলো চুপচাপ নিজের সঙ্গে ভাগ করে নিতে হয়, কিভাবে হাসির ছলকে মুখে ধরে রেখে হৃদয়ের ভাঙা টুকরোগুলো লুকিয়ে রাখতে হয়। মানুষের কাছ থেকে যখন আর কিছু আশা থাকে না, কখনো ফোন আসে না, কখনো ভালো আছো জিজ্ঞেস করে কেউ না, তখন বোঝা যায় মানুষ নয়, একাকিত্বই হয় সত্যিকারের সর্বোত্তম সঙ্গী। একাকিত্ব কখনো ফাঁকি দেয় না, কখনো বিশ্বাসঘাতকতা করে না। এটি শুধু সঙ্গে থাকে, নীরব, ধীরে ধীরে হৃদয়কে ভেঙে দিয়ে, কিন্তু শেখায় কষ্টের সঙ্গে বেঁচে থাকতে। কিন্তু এই একাকিত্বের নীরবতা কখনো কখনো এতটাও তীব্র লাগে যে শুধু রাতের অন্ধকারে চোখের পানি ফেলতে ইচ্ছে করে। যে কথাগুলো আগে আমরা কারো সঙ্গে ভাগ করতাম, আজও সেই কথাগুলো বুকের ভেতর জমে থাকে। কেউ শোনে না, কেউ বোঝে না, শুধু নিজেরই অনুভবের জায়গা থাকে। একাকিত্ব কখনো মানুষকে ধাক্কা দেয়, কখনো কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টের মাঝেও মানুষ শেখে নিজের ভাঙা হৃদয়কে নিজেই ধৈর্য ধরে বাঁচাতে। হয়তো কোনো এক সকালে তুমি বুঝতে পারো কিছু নেই যা চিরস্থায়ী, কেবল এই নিঃসঙ্গতা, এই একাকিত্বই হয়ে যায় তোমার সবচেয়ে নির্ভর